কোলে বসেছো তুমি? ক্রিকেটার কোলে বসেছো? ক্রিকেটার কোলে? হ্যালো, কেমন আছো সবাই? শিল্পী প্লাস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার, আর এই যে দেখো দীঘাতে আজকে হচ্ছে আমাদের প্রথম দিন না, কালকে এসেছি, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো কালকে একটু লেট করে এসেছিলাম বলে সমুদ্রে নামতে পাইনি, তো আজকে হচ্ছে নামবো। তো চলো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য তোমাদেরকে আজ কি করছি সবটাই শেয়ার করবো, তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটাই দেখতে হবে স্কিপ না করে। তো আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে দেখো আমার বর, আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর হচ্ছে দিদি আর দিদিও রেডি হয়ে গেছে। তো এরপর আমরা বেরোবো। আর এই যে দেখো ক্রিস বুড়ো আর আরাধ্য বুড়ি দুজনাতেই রেডি হয়ে গেছে। এই কোথায় যাবি রে? এখন যাস না, দাঁড়া সবাই আসুক। আর এই যে দেখো রুমটা ক্লিন করতে এসছে, তো রুমটা ক্লিন করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তাহলে আমরা সমুদ্রে নামবো, হাপু হাপু করবো, কি মজা। আগে খাওয়া দাওয়া করবো, আগে পেট পুজো, তারপর যা কিছু হবে, কারণ সবারই খিদে পেয়ে গেছে। আমরা সবাই হাপু করতে চললাম। আর এই যে আমরা চললাম, এখন হচ্ছে রাস্তার মধ্যে হাঁটছি। আর এই দুজন তো একাই একাই হোটেল থেকে নিচে নেমে যাচ্ছে, আবার ওপরে আমাদেরকে ডাকতে যাচ্ছে। সারাদিন দুজনে এইসবই করছে। আর এই যে আমরা এখন হোটেলে চলে এসেছি, বসেও পড়েছি। তো চাটা কিচ্ছু খাইনি, তো ভাবলাম 1 প্লেট করে ডিম টোস্ট আর 1 কাপ করে চা, আমরা এটা অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া করে এই যে এখন মোটামুটি সমুদ্রের অনেক কাছেই চলে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কালারের বল বিক্রি করছে, অনেক কালারের ছিল আর দেখতেও ভারী সুন্দর লাগছিল। প্রথমে আমি দূর থেকে বেলুন ভেবেছিলাম, তো কাছে এসে দেখলাম যে না, ওগুলো বল। তারপর দিদি বললো যে বলগুলো নিয়ে সমুদ্রে অনেকেই খেলা করে আর কি। তো বললাম আমাদের তো বাবা এত বুকের পাটা নেই যে বল নিয়ে সমুদ্রে নামবে। আমি তো একেই অনেক জলকে ভয় করি, সত্যি জানি না কেন। ছোট থেকে আমি জল নিয়ে অনেক ডুবে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি, এই সকল স্বপ্ন আমি দেখি। ওই জন্য কিন্তু আমার জলকে সত্যিই খুব ভয় লাগে। মানে এরকম না ভয়, মানে এই যে ডুবে যাচ্ছে, এই যে সমুদ্রে দেখতে দূর থেকে দেখবো ঠিক আছে, কিন্তু বেশি দূরে কিন্তু নামতে পারবো না। তো এই যে তোমাদের দাদাভাই আগে ছিল, তো আমি তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে এত দূরে যেও না, পড়ে যাবে আর কি। কিন্তু যাই বলো, সমুদ্রের এই ঢেউগুলো দেখতে দারুণ লাগছিল। আমার তো মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা আমি এখানে বসে এই ঢেউগুলো দেখতে পারবো। তো জোয়ার ছিল বলে তো আর সেরকমভাবে নামতে পারিনি। তো ঘাটের মধ্যে সবাই বসে যেরকমভাবে ঢেউ নিচ্ছিল, আমরাও সেরকমভাবে একটু ঢেউ নিয়ে গাটা ভিজিয়ে আর কি এখন চললাম হোটেলে। তো হোটেলে যাওয়ার আগে ভাবলাম খুব গরম করছে, রোদ দিচ্ছে, তো চলো সবাই মিলে একটা করে ডাব খেয়ে নিই। এই দেখো নারিয়েল পানি খাবো, আর হচ্ছে আমরা সমুদ্রে চান করতে চললাম না, এখন হচ্ছে জোয়ার এসেছে, পরে আবার কালকে দেখবো সকাল সকাল আসতে হবে। সেই চলো এরপর খেয়ে যাবো হচ্ছে হোটেল। তো আমরাও একটু রোমান্টিকভাবে ডাব খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা আমাদের দ্বারা আর হলো না। তো এখন চলে এসেছি হোটেলে, চান টান করে নিয়েছি, ছেলেপুলোগুলোকেও সব চান টান করে দিয়েছি, একটু রেস্ট নেব, তারপর হচ্ছে যাব বাইরে খাবার খেতে। দেখো আমাদের চান টান করে হচ্ছে চলে এসেছি খাবার খেতে। তো খাবার খাওয়ার পর আবার বিকালে বেরোবো একটু ঘুরতে, তো চলো আমার খাবারটা খেয়ে আসবো। এত রোদ দিচ্ছিল যে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আর খেতে আসতে মন চাইছিল না। কিন্তু কালকে আমরা যে হোটেলে আছি আর কি, সেই হোটেলের নিচেই খাবার অর্ডার দিয়েছিলাম রেস্টুরেন্টে, কিন্তু সবজিটা একদমই ভালো ছিল না, তাই আজকাল ওখানে না খেয়ে এলাম একটু বাইরে দেখতে কীরকম কী। এই দেখো এখন আমরা হচ্ছে হোটেল খুঁজছি যে কোনটা হোটেলে হচ্ছে ভালো খাবার, তো সেটাই হচ্ছে দিদি দেখতে গেছে। তো চলো দেখা যাক।
এখনো পর্যন্ত তো খুঁজে পেলাম না। আর এই দুজনকে ছাড়া 1 মিনিট থাকবেও না, আবার একসঙ্গে থাকলে দেখবে ঝগড়াও করছে দুজনে। এই দেখো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিলাম, তারপরে যে আবার রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব হচ্ছে দীঘার একটা চন্দ্রচূড় মন্দির, ঢেউসাগর আর হচ্ছে অ্যাকোরিয়াম। দীঘার একটা অ্যাকোরিয়াম আছে, তো সেটাই দেখতে যাব। তো চলো দেখো আমাদের মাসি বোন ঠিক কেমন লাগছে, সবাই একটু প্লিজ কমেন্ট করে বলো। এই যে দেখো কেমন লাগছে আমাদের দুজনকে। তো এই দেখো আমরা সবাই এখন রেডি, আর এই যে কিছু এখন হচ্ছে দরজা খেলা। চলো হয়ে গেছে। এই যে দেখো জলের বোতল, তারপর ব্যাগ যেগুলো দরকার সব নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা আমাদের গাড়ির সামনে যাচ্ছি। আর এই যে পৌঁছে গেছি অ্যাকোরিয়ামের সামনে। তো চলো এরপর যাব ভেতরে। তো ভেতরে গিয়ে দেখলাম খুব একটা ভিড় নেই, মোটামুটি ফাঁকাই আছে। আর এখানে আবার ফটো বা ভিডিও কিছু করা যাবে না ভেতরে আর কি, এটা বাইরে ছিল, ওই জন্য একটু ভিডিও করেছিলাম। আর এই যে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছিল, আমরা এই গাছের তলায় কিন্তু অনেক ফটো তুলেছি। তো খুবই সুন্দর ছিল জায়গাটা। আর অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে এখন চলে এসেছি চন্দ্রচূড় মন্দির। তো মনে হচ্ছে চন্দ্রচূড়ই নামটা বলেছিল, আমার খুব একটা মনে নেই। তো দেখো গেটের সামনে ঢুকেই বাবার একটা খুব সুন্দর মূর্তি ছিল আর কি। তো সবাই আমরা এখানে ফটো টটো তুললাম, তারপর ভেতরে গেলাম। আর এই যে রায়সোনা এখানে হচ্ছে প্রণাম করছিল। এখানে হচ্ছে একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল। তো এখানে রায়সোনা বারবার নমো নমো বলছিলাম, আর ও হচ্ছে প্রণাম করছিল। আর মন্দিরে গিয়ে প্রণাম টোনাম করে সবারই ছবি টবি তুলে দিলাম। তারপর আমি ভিডিও করতেই ভুলে গেছি, ওই জন্য তোমাদের সঙ্গে আর মন্দিরের ভেতরটা শেয়ার করা হলো না। আবার যদি কখনো যায় অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে মন্দিরের ভেতরটা শেয়ার করব। তো এই যে দেখো এখানে হচ্ছে একটা পুকুর মতো ছিল, তো সেখানে সবাই পাটা ধুয়ে এরপর বেরিয়ে পড়েছি উদয়পুর বিচে যাওয়ার জন্য। তো সেখানে যাওয়া ঠিক ছিল না, তো দেখলাম টাইম মোটামুটি ঠিকই আছে, তো চলো সবাই বললো হ্যাঁ। এখন চলে এসেছি উদয়পুরে। টুপিটা ঢাকা নিয়ে আসছে। আর এই যে পৌঁছে গেছি উদয়পুর বিচে। আর তোমাদের দাদাভাই আমাকে পাশ থেকে বলছিল যে দীঘাতেও যখন এরকম জল থাকবে তখনই মানে নামতে পারবে, চান টান করতে পারবে, এরকম বলছিল। আর বিয়ের পর মানে বিয়ের 10 বছর পর হচ্ছে প্রথম আমি ঘুরতে এলাম। বিয়ের আগে তো ধরো সেরকম কোথাও বেরোইনি, আর বিয়ের পরও সেরকম কোথাও যাইনি, মানে যাওয়ার সুযোগই হয়নি বলতে পারো। এই প্রথম এই দিদি জিজুর সাথে প্রথম ঘুরতে আসা। আর এই যে দেখো দিদিও এইদিকে হচ্ছে ব্লগ বানাচ্ছিল। আর আমরা এইদিকে গান করছিলাম, আর এই যে এইদিকে সূর্য হচ্ছে অস্ত যাচ্ছিল। আমরা এত খুশি ছিলাম যে কি বলবো। এই যে 2 দিন হয়ে গেল, কালকের দিনটা পরশু বাড়ি চলে যাব। আমার হাতে জুতো, আমি জুতো পরে এসেছি বোকাদের মতো। অনেকক্ষণ বেরিয়েছি আর এখন সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম এখানেই চাটা একটু খেয়ে নিই। তো উদয়পুর বিচে আমরা সবাই মিলে একটু করে চা খেয়ে নিলাম। আর এই যে টিকিট কেটে ঢুকে পড়েছি ঢেউসাগরের ভেতর। সামনে ঢুকতেই দেখো তিনটে 6টা বড় বড় 2 সাইডে জিরাফ ছিল, আর ছোট ছোট 2টো জিরাফ ছিল। আর আমার ছেলে আমাকে বলছে এখানে কোথায় ঢেউ, এখানে কোথায় সমুদ্র, এখানে কি করে ঢেউসাগর হবে, এরকম আমাকে বলছিল। তো তারপর ওকে বললাম যে এটার নামটা হচ্ছে ঢেউসাগর, কিন্তু এটা হচ্ছে একটা পার্ক। আর এখানে লাইটিংগুলো এত সুন্দর ছিল যে কি বলবো। দিনের বেলা এলে কিন্তু তোমরা এই লাইটিংটা দেখতে পাবে না, এই লাইটিং দেখার জন্য কিন্তু তোমাদেরকে রাত্রেবেলা আসতে হবে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, ভিডিও এডিটিং করতে করতেও মানে আমি এটা ফিল করতে পারছিলাম, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর
সুন্দর, মানে এত সুন্দর ছিল কি বলবো, বলে বোঝানো যাবে না। তো তার জন্য কিন্তু তোমাদেরকে সেখানে যেতে হবে। আমি যতটুকু পারছি তোমাদেরকে আমি আমার নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি, কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা ওই দুপুর 3টে কি 3:30 সময় বেরিয়েছিলাম। তো এখন ওই 6:30 মতো বাজছে। তো এতক্ষণ ধরে ঘুরে ফিরে যতটুকু আর কি ক্লান্ত ছিলাম, তো এখানে এসে সেই ক্লান্তটুকু কিন্তু দূর হয়ে গিয়েছিল, এত সুন্দর ছিল। হাওয়াটা মারাত্মক আর ওই যে দেখো রোডের ওই পাশে হচ্ছে সমুদ্রটা, ওইখান থেকে খুব সুন্দর হাওয়া আসছে। আর আমরা হচ্ছে একদম ঢেউসাগরের ওপরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ঘোরাফেরা করছি, ওই জন্য আর কি শেষে একটু দোলনাতে এই যে দোলছি। আমাদের ঘোরা কমপ্লিট। তো চলো এরপর যাব হচ্ছে হোটেল। আর পারছি না, 3:30 থেকে বেরিয়েছি, পা মাথা সব ব্যথা হয়ে গেছে। তো চলো এখন ফিরবো হোটেলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে আবার সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।